ডিমের রেসিপির কথা বাড়িতে শুনলে ওই কষা নলে রসা নলে ডিমের ঝোল। ডিম কিন্তু সব কিছুতেই রাজা। বিভিন্ন রকমভাবে যেভাবে ইচ্ছে আমরা ডিম রান্না করে দিতে পারি। তবে ভিন্ন স্টাইলে আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবার স্বাগতম ইঞ্জি কিচেনে। আজকেও আমাদের রেসিপি ডিম। প্রথমে সেদ্ধ করে ডিমগুলো নিয়েছি। এই ডিমগুলো আমি কেটে নিয়েছি সরু সরু করে, ঠিক এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিব। পাত্রের মধ্যে প্রথমে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন। 1 চামচ মতো আমি এখানে বেসন দিয়ে লবণ, গুঁড়ো মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু সামান্য হলুদ দিয়েছি। জল দিয়ে একটা গাঢ় ঠিক ব্যাটার তৈরি করে নেব। অনেকটাই গাঢ় করতে হবে, খুব পাতলা বা মিডিয়ামও চলবে না। এই ব্যাটারটা একটু গাঢ়ই করতে হবে আপনাদেরকে। এই যে দেখুন ব্যাটারটা রেডি। এবার কড়া বসিয়েছি। প্রথমে কড়াতে তেল দিয়ে তেল গরম হতে দিয়েছি। এবার কেটে রাখা ডিমগুলো সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে ভেজে নিয়ে নেবো পকোড়ার মতো। ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে এদিক ওদিক করে লো মিডিয়াম আছে ভেজে নিয়ে নেব। এইভাবে ঠিক যখন লাল কালার আসবে পুরো, তখন ডিমগুলো তুলে নিয়ে নেব। ডিম তুলে নিয়েছি কড়া থেকে, আমি একদমই তেল কমিয়ে নিয়েছি। প্রথমে সেখানে দিয়ে দেবো রসুন কুচি, এবার সেখানে দিয়ে দেবো গোটা জিরে, তারপরে সেখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং কিউব করে রাখা পেঁয়াজটা আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আপনাদের কাছে ক্যাপসিকাম কুচি না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নেব। মোটামুটি প্রথমে আমি এখানে 50% পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়ে নেব লো থেকে মিডিয়াম আছে। পেঁয়াজের যখন কালারটা অনেকটা চেঞ্জ হবে, সেখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আবারও পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেব। খুব ভালো মতো এখানে পেঁয়াজটা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেল একদম পুরো বেরিয়ে এসেছে। এই পর্যায়ে সেখানে একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার সেখানে আমি দিয়ে দেবো কিছু সস। এখানে আমি সয়া সস 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ আমি এখানে রেড চিলি সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো টমেটো কেচাপ। আপনাদের কাছে যদি যে কোনো সস থাকে সেটা দিয়েও করতে পারেন। একটু জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। খুব ভালো মতো করে নেড়ে এদিক ওদিক উল্টে পাল্টে নেড়ে নিয়ে নেব। ড্রাই রাখতে চাইলে আপনারা এই পর্যায়ে রেখে নেবেন। আর একটু যদি রাইসের সঙ্গে সার্ভ করেন তাহলে একটু জল দিয়ে দিবেন। আজকে আমি ড্রাই রাখছি এটা। এবার গরম গরম পরোটা রুচির সঙ্গে আপনি সার্ভ করেন। এতটাই টেস্টি, এতটাই অসাধারণ। একবার বানিয়ে অবশ্যই বাড়িতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে তাহলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।